ধন্যবাদ আইবিটিভিকে, আমাদের নিউ ইয়র্ক প্রবাসী জাকের মাসুদ্দিন এটার মালিক। সো আমি এই জন্যই সব প্রেস কনফারেন্স করা, আপনাদের মনে অনেক প্রশ্ন, তারপর আরও হয়তো লোক ভর্ত যদি আমরা জানতে যদি এখানে আসছি। সো জিনিসটা হচ্ছে কি, যারা যায় তারা কিন্তু জানে যে স্টুডেন্টটা যাচ্ছে, সে জানতে পারতেছে সে বিদেশে যে একটা নির্দিষ্ট সময় কাজ করতে পারবে না, কারণ সে যাচ্ছে স্টুডেন্ট ভিসায়। আবার একটা সময় পরে সে কাজের অনুমতি পায়, অনুমতি নিয়ে কাজ করলে এখানে কোনো বাধা নাই, কিন্তু অনুমতি ছাড়া কাজ করলেই বাধা। অনুমতি ছাড়া কাজ করলে যদি ধরা পড়ে তাহলে অনেকে করছে, ধরা পড়ছে না, বাধা নাই, ধরা পড়লেই বাধা। আমি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনালের ডাইরেক্টর এবং ফাউন্ডার, এবং বর্তমানে আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল, আমেরিকান সংস্থা এটা। সো এটার পক্ষ থেকে যদি ইমিগ্রেন্টের যদি কাজ করি, এই জন্য ইমিগ্রেন্টসদের নিয়ে বাংলাদেশ চ্যাপ্টারের কথাগুলো বলা আর কি। আমি একটু ব্রিফলি বলবো। বর্তমান আমেরিকার যে এক্সিকিউটিভ আদেশ অনুযায়ী যারাই আমেরিকায় অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে দেশ থেকে বৈধ উপায়ে ফেরত পাঠানোর ব্যবস্থা হচ্ছে। বৈধ উপায় কি? তাদেরকে গ্রেফতার করবে, তারপরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, হিয়ারিং হবে, তাদেরকে হয়তো বের করে দেবে। যাদের অর্ডার হয়ে গেছে অলরেডি যে আমেরিকায় তারা থাকতে পারবে না, হয়তো তারা কোনো সময় অ্যারেস্ট হয়েছে, তাদেরকে কোর্টে গিয়েছিল, এখানে একজন অ্যাটর্নি আছে, লয়ার, বাংলাদেশের অ্যাডভোকেট আছে, কয়েকজন অ্যাডভোকেট আছে। সো যারা অলরেডি ইমিগ্রেশন কোর্টে ফাইনাল অর্ডার হয়ে গেছে তারা কিন্তু চলে আসতে হবে, যদি তাদের কোনো কোয়ালিফাইড পিটিশন না থাকে। সো এই জিনিসটা অনেকে বুঝে না, মনে করে যে সবাই মনে একরকম, আর সবার ব্যাপারে আমরা কথাও বলতে পারি না। আমরা অনেক কল পাই এখন, যেটা আসলে ফোনে আমরা কথা বলার সুযোগ নাই, এবং কারো পার্সোনাল ইনফরমেশন। আমাদের অনেক গণমাধ্যম আছে, আমি যখন ফেসবুকে দেই তখন তারা প্রশ্ন করে, মঈন ভাই নামটা বলেন, ঠিকানা বলেন, কিন্তু আমরা বিইং অ্যান অ্যাটর্নি এট ল, প্রাইভেসি অ্যাক্টে আমরা কারোর নাম ঠিকানা বলতে পারি না, উচিত না, আনলেস সে যদি আমাকে অনুমতি না দেয় অথবা সরকার থেকে রিলিজ না করে। সো বর্তমান যে পরিস্থিতি হচ্ছে, যারা এখানে অবৈধ আছেন তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যারা আমেরিকায় বর্তমানে ভ্রমণ করেন বা গ্রিন কার্ড ছিল আগে বা বর্তমানে গ্রিন কার্ড পাচ্ছেন, তাদেরকে কিন্তু এখন এন্ট্রি, পোর্ট অফ এন্ট্রিতে অনেক প্রশ্ন করা হয়। তাদের উদ্দেশ্য এবং তাদের যে তথ্যগুলো যাচাই বাছাই করা হয়, তা আপনারা যে সঠিক তথ্য দিয়েছিলেন কি না। যদি আপনার পোর্ট অফ এন্ট্রিতে পাওয়া যায় যে আপনার তথ্য আর কথার মধ্যে মিল নাই, আপনাকে আমেরিকায় ঢুকতে নাও দিতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে। যারা আমেরিকাতে লেখাপড়া করতে যান বা যেতে ইচ্ছুক, অনেকেই কিন্তু আমেরিকা যাওয়ার পরে কাজ করে। কাজ করাটাই স্বাভাবিক, কারণ স্টুডেন্টরা যায়, তারা চলবে কীভাবে। এখানে আমরা বুঝি যে অনেক মধ্যবিত্ত পরিবার তারা আমেরিকায় যায়। আগে কোভিড পূর্ববর্তী কোভিডের পরবর্তীতে এই প্রসেসটা খুব শিথিল ছিল, কিন্তু কোভিডের পরে থেকে এখন বর্তমান প্রশাসন আসার পরে তারা কিন্তু এটা খুব সূক্ষ্মভাবে তদন্ত করবে। তো আমার কথা হলো, আমরা এখানে বসার উদ্দেশ্য হলো যে আপনারা একটু সতর্ক থাকবেন, আইন ভঙ্গ করবেন না, রেসপেক্ট দ্য লজ। আমরা যেমন এই দেশে আইন মানি, আমরা বিশ্বের সব দেশে আইন মানার চেষ্টা করব, এবং আইন মেনে চললে আপনার কোনো সমস্যা নাই। আর নির্দ্বিধায় বলতে, যারা আমেরিকার নাগরিক আছেন, যদি সত্য তথ্য দিয়ে নাগরিকত্ব পেয়ে থাকেন, তাদের ভয়ের কোনো কারণ নাই। আপনার হেডলাইন হতে পারে একটা জিনিস, যে বর্তমানে আমেরিকায় অপরাধীদের অভয়স্থল না। আপনি একটা দেশে খুন করে, রাহাজানি করে, মারামারি করে আপনি আত্মসাৎ করে চলে গেলেন, আমেরিকার কোনো জায়গায় ঠাঁই পাবেন, এরকমটা আর হবে না, এই দিন শেষ। সো এই ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে, হেডলাইন হতে পারে যে আমেরিকায় অপরাধীদের অভয়ারণ্য আর নাই। এটা বর্তমান সরকার খুব ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে। যদি একটা অ্যাক্ট করেছে বর্তমানে, এটাকে বলে লেকেন্স-রাইলি অ্যাক্ট। লেকেন্স-রাইলি অ্যাক্ট, এটা কিন্তু ডেমোক্রেট রিপাবলিকান দুই পক্ষ মিলে আইনটা পাশ করেছে জানুয়ারি 29, 2025-এ। এটা বলতে পারবো না যে রিপাবলিকান পাস করেছে, না, এটা ডেমোক্রেট রিপাবলিকান মিলেই পাস করেছে লেকেন্স-রাইলি অ্যাক্ট। এই অ্যাক্টের অধীনে
যারা বর্তমানে আমেরিকান নাগরিক না, অন্য দেশীয় নাগরিক, তারা যদি ছোট কোনো অপরাধও করে, বাংলাদেশে যেমন ছেঁচড়া চুরি বলে, ওই চুরির কারণে কিন্তু তার ভিসা বাতিল হতে পারে। অনেকে স্টুডেন্ট ভিসা বাতিল হচ্ছে কারণ আপনাদের গণমাধ্যমের সামনে বলতে বাধা নাই, ছোট অপরাধ করে তারা অলরেডি পেও করে দিয়েছে, যেটা এই দেশে যেটা কম আসে। কিন্তু আমেরিকাতে প্লি বার্গেনিং বলে একটা কথা আছে। কোনো অপরাধে আপনাকে যদি অভিযুক্ত করা হয়, বড় অপরাধ অভিযুক্ত করার, ছোট অপরাধ আপনি স্বীকার করে চলে আসলেন, সাজা কম হলো। কিন্তু আমেরিকাতে বর্তমানে এই আইনটা হচ্ছে এরকম, হয়তো আপনার ক্রিমিনাল কেস শেষ হয়ে যাবে, আপনি হয়তো চলে আসবেন, কিন্তু ইমিগ্রেশন আইনে আপনাকে ডিপোর্ট করে দিতে পারে। এবং এটা হচ্ছে, এমন না যে অনেকে বলবে আমরা ভয় দেখাচ্ছি, এটা হচ্ছে। আরও ক্লিয়ার করতে চাই, আজকের প্রেস কনফারেন্সে আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই, আমার শুধু নৈতিক দায়বদ্ধতা থেকে। কেন নৈতিক দায়বদ্ধতা? আমি বাংলাদেশে লেখাপড়া করেছি, আমি এখান থেকে ল পড়েছি, বিনা পয়সায় পড়েছি, কিন্তু আমেরিকা যাওয়ার পরে আমাকে মোর দেন $100,000 টিউশন ফি দিয়েছি সরকার, মানে ইউনিভার্সিটিতে পড়তে। ওই দেশে লেখাপড়া খুবই এক্সপেন্সিভ, 1 কোটি 2 কোটি টাকা লাগে শুধু ল পড়তে। এখন বর্তমানে 3 কোটি টাকার ল শুধু পাস করতে। সো এই দায়বদ্ধতা থেকে এই দেশে যে আমরা ঋণ, দেশের কাছে আমরা সবাই ঋণী, এই ঋণ পরিশোধ করার জন্য মাঝে মধ্যে আসি, দেশে আমরা ইনভেস্ট করি। আর আজকে একটা ট্রুলি একটা যদি হিউম্যানিটির কারণে, কারণ আপনারা হয়তো বিদেশে বাচ্চা পড়াতে দিচ্ছেন, অনেকে করুণ কাহিনী হচ্ছে কি, একটা ছেলে মেয়ে যদি আমেরিকা যায়, মা বাবা মনে করে তাকে তো আমেরিকা পাঠিয়ে দিচ্ছে, তুমি এখন ইনকাম করে টাকা দাও। সে কিন্তু স্টুডেন্ট, সে কিন্তু টাকা ইনকাম করার যোগ্য সে এখন আর না, সে করতেও পারবে না। আর যদি করে ধরা পড়লে তার আইডিটা বাতিল হয়ে যাবে। আইডি বাতিল হলে সে জেলের সময় বর্তমানে জেলে যেতে হবে। সো আপনারা যদি স্টুডেন্ট ভিসায় কাউকে পাঠান, মেক শিওর করবেন সে যেন অনুমোদিত কাগজ ছাড়া কাজ না করে, তাদেরকে প্রেশার দিবেন না। আপনারা যারাই মনে আমেরিকায় লোকজন থাকে তারা মনে হয় শুধু ডলারের উপর ঘুমায়, সবাই কিন্তু এক অবস্থায় নাই। অনেকে আছে অনেক কষ্ট করে, তারপরও তাদের দেশের মায়ায়, দেশের জন্য তারা অনেক কাজ করে। আর এই কথাগুলো বলতে দ্বিধা নাই, প্রবাসীদের দেশপ্রেম অনেক বেশি, কারণ তারা যা ইনকাম করে একটা বড় অংশ দেশে পাঠিয়ে দেয়। তো ওদের প্রতি রেসপেক্ট, আর প্রবাসীদের প্রতি রেসপেক্ট রাখবেন। আর পারিবারিক ভিসা যেটা হচ্ছে বর্তমানে একটু দীর্ঘসূত্রতার কারণে, কোভিডের কারণে দীর্ঘসূত্রতা ছিল, এখন কমে আসছে, আরও কমবে যদি এই যে অবৈধ কাজগুলো যদি ক্রিয়া করতে পারে, একটা খারাপের পেছনে ভালো থাকে। যেহেতু অবৈধ জিনিসগুলো তারা হ্যান্ডেল করে ভালোভাবে, আস্তে ধীরে হয়তো ট্র্যাকে নিয়ে আসবে। তারা বৈধভাবে আমেরিকা যায়, যেমন স্টুডেন্ট ভিসায় যাচ্ছে, বৈধভাবে যায়, পিএইচডি ডক্টরেট করতে যায়, যারা পারিবারিক ভিসায়, তাদের কোনো সমস্যা হওয়ার কথা না।